বাঙালিদের মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধিগুলোকে তারা ভালো কাজে ব্যবহার করে না, এই বুদ্ধিগুলোকে তারা ব্যবহার করে খারাপ কাজে। আজকে এরকমই একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেখানে বাঙালিরা আপনাকে ট্র্যাপে ফেলতে পাগলের অভিনয় করছে। আপনি যদি তাকে পাগল মনে করে তার ফাঁদে পা দেন, তাহলেই আপনার সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা হয়েছে এমন, দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড দিয়ে গাড়ি যাচ্ছে, একজন প্রাইভেট কার চালক তার গাড়ি নিয়ে যাচ্ছে। পথিমধ্যে যখন সে একটা জ্যামের মধ্যে পড়েছে, জ্যামের মধ্যে সে একটু স্লো করেছে। এখন দেখছেন একজন হেঁটে আসছে, হেঁটে এসে মানে হুট করে তার গাড়ির সামনে গ্লাসের উপর লাফ দিয়ে পড়ে গেল। এখন এই গাড়ির চালক খুবই চালাক, এজন্য সে গাড়ি থেকে না নেমে তার সাথে ভিতর থেকে কথা বলার চেষ্টা করছে, এবং কথা বলার পরে সে বুঝতে পারছে যে সামথিং রং, অর্থাৎ কিছু একটা হতে চলেছে। এভাবেই সে গাড়ি না থামিয়ে সে আস্তে আস্তে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ এই লোক যে পাগল সেজে তার সামনে এসেছে, তার উদ্দেশ্য হচ্ছে আশেপাশে তার হয়তো আরও সঙ্গী আছে, হয়তো 10জন 15জন সঙ্গী আছে। গাড়ি থেকে নামলেই সে হচ্ছে এমন একটা ভাব করবে যেন অ্যাক্সিডেন্ট করেছে অথবা এরকম কিছু, এবং তার সঙ্গীরা এসে গাড়িওয়ালাকে চেপে ধরবে। কিন্তু গাড়িওয়ালার বুদ্ধি আছে বিধায় সে গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু সে বুঝতে পারছে যে না, ভাঙবো না, সরু বাচ্চা, এটা ভাঙবো না কোন দিকে। তোমার কি সমস্যা? এটা কত কিছু তোমার চাওয়াটা কিরকম? চা পাওয়া আমার লয়ে যায়, কই লয়ে যাবো তোমার ভাইয়ের জায়গা? ভাই কই লয়ে যাও জানি না, ভাই যদি জীবন হাসপাতাল লয়ে যান। তোমার কি সমস্যা? তুমি তো সমস্যা করে, তোমার সমস্যা কি? সমস্যা মাথা। মাথা কি হয়েছে তোমার? মাথা চিকিৎসা করে লাগবো। মাথায় হয়েছে কি এটা শুনি না? মাথায় মানে কেমন লাগে? কেমন লাগে মাথা? মাথায় খারাপ লাগে। মাথা খারাপ লাগে? তো তুমি এত ভাই থাকতে আমার দেখলা কেন লিখে? আমি দেখছি ভাই। হ্যাঁ, আমি আমার ভাই। আর ভাই তো বুঝছি। আরে মোর জ্বালা পুরা ভঙ্গি, আপনারা বুঝতেছেন এটা ভঙ্গি করতেছে। জান গেছে কথা বলে আপনি চলে যান। ভাই একটা ব্যানার আমি তাহলে ভাড়া দিয়ে দেয়, আপনারা নিয়ে যান ভাই। স্যাররা বলতেছে স্যার জি জি আপনি বলেছেন একটা দুর্ঘটনা হলে তোমার ভাড়া দিব রে ভাই, সমস্যা নেই তো, ভাড়া দিব তো। আর কি করে নাম্বার দেবো? আপনারা সবাই বুঝতেছেন তো অভিনয় করতেছে, অনেকে ঠিকই নেমে দেবো। আচ্ছা লোকাল রোড হাসপাতাল নামাই দেন, হাসপাতাল নামাই দেন। এটা তো পূর্ব পাশ, পশ্চিম পাশ, পিছনে হাতে আছে। হাসপাতালে বলে যাবে স্যার, আমি কোথায় শুট হাসপাতালে বলে যাবা, ওটা আমি কোথায় শুট চলো হাসপাতালে বলে যাবো। চলো এই কোন স্বাস্থ্য হাসপাতালে যাবো কি? এই গাড়ি কার? আরে এটা গাড়ি ভাড়া তো দিচ্ছি রে ভাই। নিচে বসো, করো না নিচে 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 বসো বসো, পড়ো না পড়ো না। আমি তো গাড়ি তোমার যে ব্যানের পিছনে যাইতেছি, যাও তো ব্যানের পিছনে যাইতেছি। হাসপাতালের কথা বলে 100 টাকা দেন একটা।
হাসপাতাল নিয়ে যে একটা ওয়াশ করেন, ওটা বাদ ওয়াশ করতে দেবো ডাক্তার, কিন্তু মনে খাই। আরে দেন দেন না, কোনো স্বাস্থ্য করিনি কবে তো সেই যে নবীনগর থেকে অনেক দূর। আর সরকার হাসপাতাল আছে না আশেপাশে? সরকার হাসপাতাল আছে আশেপাশে? এখানে যে রামজাম তো ইয়া আর কি জামবুরা না কি কয়, এখানে একটা ইয়া জামগড়া 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 একটা হাসপাতাল আছে না, ওরা দিয়ে যাও একটা ওয়াশ করেন, ওয়াশ করেন। আর তারপর তো ভাই যায় ওই মোটরসাইকেল গাড়ি লেগে আসা পিছনে পিছনে আপনাকে নিয়ে যাবে, যান। ওই ভাই ভাই আবার পিছনে ভাই ভাই গাড়ি নিয়ে আসতেছে, তুমি যখন নামো না যায় ওখানে নামাই দিলে ইয়া করে গাড়িতে পাইলাম নামে আমার পেছনদার আছে ভাই মোটরসাইকেল ভাইয়া ভাই গাড়ি নিয়ে পিছে পিছে আহি একবার ডাইরেক্ট হাসপাতাল নিয়ে যাবে। ভালো করে ধরে থাকি, ভাই যাচ্ছে পিছনে।